নমস্কার, আমি সোমালি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, মাটন বিরিয়ানি। মাটনটাকে ভালো করে প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম। নুন, টক দই, গোলাপ জল, কেওড়া জল, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ফ্রিজে। আমি এখানে কেনা বিরিয়ানি মশলা ইউজ করেছি, তোমরা যারা বাড়িতে বানাও সেটা করতে পারো। এরপর রেডি করে নিয়েছিলাম আলুটা, যেটা ছাড়া কলকাতা বিরিয়ানির টেস্ট পুরো অচল। তো প্রথমে আমি সেটাকে নুন, অল্প একটু চিনি আর মিঠা আতর দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। ম্যাক্সিমাম আলুটা আমি ভালো করে তেলে ভেজে নিয়েছিলাম যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই সেম তেলেই আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। সেই পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম বেরেস্তার মতন করে। এই সময় কিছুটা বেরেস্তা চাইলে তুলে রাখতে পারো পরে ভাতে ছড়ানোর জন্য। এরপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে গরম জল ঢেলে দিয়েছিলাম। তাতে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই জলে আলুটা ম্যাক্সিমাম সেদ্ধ হয়ে যাবে, কিছুটা তো ভাজা হয়েই গেছিলো সেখানে অলমোস্ট। আর এখন এই জলেই ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো আলুটা। সেদ্ধ হওয়ার পর আমি আলুগুলোকে তুলে রেখে ওই জলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম মাটনগুলো, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ঢাকা রেখে দিয়েছিলাম মিনিমাম আধা ঘন্টার উপরে। তোমরা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও কুক করে নিতে পারো। এবার ভাতটা রেডি করে নেব। আচ্ছা, আমি কিন্তু নুনটা এই টাইমেই মিশাবো, এরপরে কিন্তু আর নুন আমি মিশাবো না। এখানে জলের মধ্যে আমি গোটা গরম মশলা, সাদা মরিচ, কালো মরিচ, জিরে, জয়িত্রী সমস্ত কিছু দিয়ে এক ফোঁটা তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম করে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মিনিমাম 70% মতো চালটা সেদ্ধ করে নিয়ে আমি ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম ভাতটাকে। এরপর একটা বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়ে কেওড়া জল, গোলাপ জল আর আমি অল্প ফুড কালার মিক্সড করেছিলাম। তোমরা কেশর দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। এরপর মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে আমি সেদ্ধ করে রাখা ডিম আর আলু, যেটা ছাড়া বিরিয়ানি একদমই অচল, তো ভালো করে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে মশলা আর মাটনের ফ্লেভারটা আলু আর ডিমের মধ্যে খুব সুন্দরভাবে যায়। তারপর ওপর থেকে ভাতটাকে আমি দিয়ে দিয়েছিলাম। আমি বিরিয়ানিতে কখনো লেয়ারিং করি না, অনেকেই লেয়ারিং করো, কিন্তু আমি করি না। আমি সবসময় ওপর থেকে ভাতটা দিয়ে দিই, দিয়ে ওপর থেকে বিরিয়ানি মশলা, পরিমাণ মতন ঘি আর আমি একটু বাটারও এখানে ইউজ করেছি। অনেকে হয়তো বাটার ইউজ করো না, তবে আমি বাটার ইউজ করেছি। কখনো করে দেখো, খুব ভালো লাগে, খুব সুন্দর টেস্ট হয়। তো বাটার দিয়ে তারপর যে দুধটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা উপর থেকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আমি এখানে 20 মিনিট মতন দমে বসিয়েছিলাম। তো আমার বিরিয়ানি একদম রেডি, এবার গরম গরম সার্ভ করার পালা। খুব সুন্দর হয় খেতে, বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সকলকে ধন্যবাদ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। থ্যাংক ইউ।